নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি খুব কম সময়ে কম উপকরণে তৈরি চিংড়ি মাছের পকোড়ার রেসিপি শেয়ার করছি, যেটা বানিয়ে নিলে ভাত দিয়ে খাওয়ার জন্য আর অন্যান্য কোনো বিশেষ পদেরই দরকার হবে না। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে ছোট সাইজের চিংড়ি মাছ নিয়েছি, আর চিংড়ি মাছের মাথার অংশটা আর পেছনে লেজের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপর এগুলোকে ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়ে এখন বাটিতে জল ঝরিয়ে রেখেছি। এই চিংড়ি মাছের উপর থেকে অল্প একটু পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। রসটা দিয়ে এই মাছটাকে আমি 2 মিনিটের জন্য এইভাবেই মাখিয়ে নেব আর ছেড়ে দেব। আরেক দিকে আমি অল্প একটু মসুর ডাল আর আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় 10-15 মিনিটের মতো। এবার একটা মিক্সার জারের মধ্যে চিংড়ি মাছটা নিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে ভিজিয়ে রাখা আতপ চাল, যেটা জলের থেকে তুলে নিয়েছি আমরা। মসুর ডালটাও জলের থেকে তুলে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম ওপর থেকে। এবার এই সব কিছুকে ভালো করে আমরা বেটে নেব। তো এখানে মসুর ডাল, চাল আর চিংড়ি মাছটা বাটা হয়ে গেছে। এবার এই সব কিছুকে একটা এরকম বড় থালা বা বড় বাটির মধ্যে আমাদের নিয়ে নিতে হবে। ওপর থেকে দিয়ে দিতে হবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজটাকে আমি যেইভাবে পেঁয়াজি করার সময় আমরা পাতলা পাতলা ঝিরিঝিরি করে কেটে রাখি, ঠিক সেইভাবেই কেটে নিয়েছি। কাঁচা লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আছে আর 3-4টের মতো কাঁচা লঙ্কা আছে। ওপর থেকে এর মধ্যে 1 চা চামচের মতো নুন দিয়েছি আর 1/2 চা চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। যারা লঙ্কার গুঁড়ো, চিলি ফ্লেক্স এইসব খেতে ভালোবাসো তারা সেগুলোও মিশিয়ে নিতে পারো। এবারে সব কিছুকে ভালো করে মিক্স করে নিয়ে আমি রেডি করে রেখে দিলাম। মোটামুটি 5 মিনিট এটা রেস্টে রাখলাম। এবার একটা পাত্রর মধ্যে আমরা সাদা তেল ভালো করে গরম করে নেব। আমি এখানে সাদা তেলের ব্যবহার করছি, তবে তোমরা চাইলে এখানে সর্ষের তেলও ভালো করে গরম করে নিতে পারো। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প মিশ্রণটা হাতে নিয়ে একটু একটু করে ছেড়ে দেবো, ঠিক যেরকম আমরা পেঁয়াজি ভাজার সময় অল্প অল্প মিশ্রণ তেলে ছেড়ে দিয়ে থাকি। মিশ্রণটা তেলে ছাড়ার পর আমাদের মোটামুটি 3-4 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। 3-4 মিনিট পর এগুলোকে আমাদের উল্টে দিতে হবে। দেখতেই পাচ্ছেন এক পিঠ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার দ্বিতীয় পিঠটাকেও আমি একইভাবে ভেজে নেব। এমনিতেও এর মধ্যে যেহেতু আমরা আতপ চাল আর মসুর ডালের ব্যবহার করেছি, এই বড়াগুলো খুব মুচমুচে হয়। 2 পিঠই খুব মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো তেলের থেকে তুলে নিলাম। বাদবাকি পকোড়াগুলোকেও একইভাবে ভেজে নেব। এই ধরনের মুচমুচে পকোড়া তৈরি করে দিলে বাচ্চাদের ভাত খাওয়ার আর কোনো ঝামেলা থাকে না। একটু ভাতের সাথে ডাল আর এই পকোড়া দিয়ে দিলে একদম সোনামুখ করে তারা খেয়ে নেবে। তো এখানে দ্বিতীয় ব্যাচের পকোড়াগুলোকেও আমি ভাজার জন্য তেলে ছেড়ে দিলাম। এই মুখরোচক পকোড়াগুলো তৈরি করে সন্ধ্যাবেলা চা বা কফির সাথেও পরিবেশন করা যেতে পারে। আশা করছি আজকের এই মুখরোচক পকোড়ার রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবে না। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে আর সবাইকে খুব ভালো রাখবে। ধন্যবাদ।